নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে বন্ধুরা দেখুন বাতাবি লেবু নিয়েছি। আজকে বাতাবি লেবু মাখা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো অনেক রকমভাবে বাতাবি লেবু মাখিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একদম অন্যরকমভাবে মাখাবো, যা আপনাদের খুবই পছন্দ হবে। লেবুটা প্রথমে কেটে ছাড়িয়ে নেব। লেবুটা ধুয়ে নিয়েছি, কেটে নেব। ছুরিতে তো ভালো ধার, আমার চেষ্টা করছি। এইভাবে ছোট ছোট টুকরো করে নিলে তো খোলাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ওর ওপরের এই সাদা এই যে ছালগুলো আছে, এই খোসাগুলো আছে, এই খোসাগুলো পরিষ্কার করে তুলে ফেলে দেবো। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে কয় কয় ছাড়িয়ে নেব। একটু নরম হতে ছাড়াতে হবে, তাহলে আর গলে যাবে না। সব লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন খুব নরম হাতে ছাড়িয়ে নিয়েছি, মানে একটা একটা কষ এইভাবে আছে। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, গ্যাসে পুড়িয়ে নেব। মাখিয়ে নেবো। এবার লবণ দিয়ে দেবো, আর পোড়ানো লঙ্কা দুটো লবণ দিয়ে মাখিয়ে নেব। 1 চামচ কাসুন্দি এর সাথে একেবারে নিয়ে নেব। 1 চামচ চিনি। এবার সব কিছু দিয়ে মাখিয়ে নেব। নরম হাতে মাখিয়ে নিয়েছি, এবার একটা প্লেটে নিয়ে নেব। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। আশা করছি তো ভালো হবে। দারুণ। হালকা একটু ঝাল, একটু কাসুন্দি আছে, তার সঙ্গে একটু মিষ্টি আর লেবুর একটু হালকা হালকা টক। দারুণ হয়েছে। আমার মতো একবার এইভাবে লেবু মাখা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।